স্কুলগুলোতে আবার অনলাইন ক্লাস ফিরলো, সেটা নিয়ে আপনার মতামত শুনতে চাই। অভিভাবকরা অনেকেই লিখছেন তাদের অভিজ্ঞতা ভালো না, বিশেষ করে গ্রামের স্কুল যেখানে আসলে অনলাইন ক্লাসটা খুবই কঠিন। শহরের স্কুলে বাচ্চারা স্কুলে গেলে কি এমন ক্ষতি হতো, এই প্রশ্ন কেউ কেউ তুলছে। এখন বিপদটা কি হয়েছে সেটা বলি, আর যে কনসার্নের কথা বলা হচ্ছে, আমি আমার কাছে ব্যক্তিগতভাবে এই ধরনের অভিযোগ করেছে এমন অভিভাবক আছেন যে তিনি বলছেন মা চাকরি করেন, স্কুলে যদি দিনের বেলা ক্লাস হয় তার মেয়েকে ডিভাইসটা দিয়ে তাকে চলে যেতে হবে, তার কাছে সারাক্ষণ দেয় না ডিভাইসটা, তার কাছে কিছুটা সময় মাঝে মাঝে দেয়, কিন্তু এটা কন্ট্রোল করছেন। কিন্তু দিয়ে যদি চলে যান তার তো ক্লাস আছে, তো উনি অফিস থেকে ফেরার আগ পর্যন্ত এই ডিভাইসটা তার কাছে থেকে যাবে। এই যে ডিভাইস অ্যাডিকশন, মানে আমরা যারা ম্যাচিওর্ড বয়সের মানুষ আমরাও অ্যাডিক্ট হয়ে পড়েছি, সেখানে বাচ্চারা তো অ্যাডিক্ট হবে। সো ইটস এ হাইলি রিস্কি থিং। আর শুধু ডিভাইস অ্যাডিকশন নেই, ডিভাইসের সোর্সে তারা এমন সব জায়গায় চলে যেতে পারেন যেগুলো তাদের জীবনের পর্যন্ত ঝুঁকি তৈরি করা সম্ভব। সো এই ঝুঁকিটা আছে। বিপদ হচ্ছে সামনের সময়টা কেমন হবে আমরা তো আসলে জানি না, ফোরকাস্ট করতে পারছি না। এমনকি আজকেও যদি যুদ্ধ বন্ধ হয়, তেলের দামের কথা আপনি যেটা বললেন, শুধু সেটা না, অয়েল এবং গ্যাস ইনফ্রাস্ট্রাকচারের যে পরিমাণ ক্ষতি হয়েছে মিডল ইস্টে, সেগুলো রিকভার করতে কয়েক বছর লেগে যাবে। যদি তাই হয়ে থাকে আমরা আসলে কি করব? সো সব কিছু মিলিয়ে ভাবতে হচ্ছে। এই যে প্রাথমিক আলোচনা আসলো, সেটা নিয়ে কথা হলো, এখন সেটাকে কিভাবে করা যায় একটা ওয়ে আউট করতে হবে। আমাদের একটা কথা মনে রাখতে হবে, যেরকম সংকটের মধ্যে দিয়ে আমরা গেছি, এটার কোনো সমাধান নাই যেটা সব কুল রক্ষা করবে। আমাকে কোনো না কোনো কুল ছাড় দিতে হবে, কিছুই করার নাই। এটা মানে খারাপ রোগে আমাদের কতগুলো ঔষধ খেতে হয় যেগুলোর প্রচুর সাইড এফেক্ট আছে, তারপর আমরা খাই, ক্যান্সারের কেমোথেরাপি দেই বা আরও কিছু রোগে কিছু ঔষধ খাই যেগুলোর প্রচুর সাইড এফেক্ট আছে, কিন্তু আমার কোনো একটা লাইফ সেভিং কারণে আমি ওটা খাই। এইরকম একটা পরিস্থিতি। কিন্তু উপদেষ্টা মহোদয়, এটি করা যেত কিনা, ধরেন এক শিশু এক গাড়ি, এর বদলে স্কুলগুলোতে বাস বাধ্যতামূলক করা, সচিবালয়ে আপনারা যখন যান বাস বাধ্যতামূলক করা, সেই প্রক্রিয়াও তো নিশ্চিতভাবে ভাবা যেত। আমার হাতে একদমই সময় নেই। ভাবা যেত, কিন্তু ধরুন স্কুলের বাসটা আপনি ইমিডিয়েটলি এফেক্টিভ করতে পারবেন না। আপনি যেটা বললেন, আমার অনেক আগে থেকে এই চিন্তা সব সময় মনে হতো। আমি একসময় সিদ্ধেশ্বরী ছিলাম, ওখানে একটা বিখ্যাত স্কুল আছে, ওই স্কুলের জন্য কি হতো আমার খুব ভালো মনে আছে। জীবন অতিষ্ঠ হয়ে যায়। শুধু অতিষ্ঠ নয়, যে আমরা যে কনসেপ্টে বাচ্চাদেরকে স্কুল ড্রেস দেই কেন, আইডেন্টিফাই, আরেকটা বড় ব্যাপার আছে, ধনী গরিব হ্যাঁ, ক্লাসটা যাতে না বোঝা যায়, বাচ্চা বয়সে ওর সবাই যাতে সমান থাকে। কিন্তু ওরা বেরোনোর সাথে সাথে একটা বাচ্চা ওই যে ভ্যানে, রিক্সা ভ্যানে উঠছে, আরেকটা বাচ্চা তার প্রাইভেট কারে উঠছে। আমি কিন্তু ওকে আর একই রাখতে পারলাম না। সো বাস থাকলে কিন্তু সেটা করতে পারতাম। সো দীর্ঘমেয়াদে এটা, ইনফ্যাক্ট আমি পলিসি নিয়ে যেহেতু কাজ করি, আমি এটা নিয়ে সামনে কাজ করবো, কিন্তু যে আমাদের ইম্পেন্ডিং যে ক্রাইসিস আছে সেটা এখনই এটা সম্ভব। আর এক মিনিটে একটা প্রশ্ন উত্তর দিবেন কিনা, সরকারের অনেকের পারসেপশন, এই সরকারের মন্ত্রিসভা উপদেষ্টা সবাই অনেক বেশি প্রো ইন্ডিয়ান, এটা একটা ধারণা অনেকে মনে করেন, এবং এর সঙ্গে বাড়তি আলোচনা যুক্ত করেছে অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের একটি মন্তব্য যে ডিপ স্টেট এর সঙ্গে আগের সরকারের সম্পর্ক। আপনি এটা নিয়ে কোনো কমেন্ট করবেন? প্রো ইন্ডিয়ান বলতে কি বোঝাচ্ছে আমি জানি না। মানে প্রথম কথা হচ্ছে আমাদেরকে অ্যান্টি ইন্ডিয়ানও হতে হবে, বা অ্যান্টি ইন্ডিয়ান হওয়া মানে কি ইন্ডিয়ার সাথে যুদ্ধ বাঁধিয়ে দাও, নাকি আমরা প্রো বাংলাদেশী হলেই হয়? একদম, আমি আসছি, মানে সেভেন সিস্টার্স আলাদা করে দাও, এগুলো না বললে কেউ আর দেশপ্রেমিক না। বাংলাদেশের সাথে ভারতের একটা ওয়ার্কিং রিলেশন ইজ আ মাস্ট, এটা হতেই হবে। এবং ভারতের সাথে সেটা আগের সরকারও চেষ্টা করেছে। কোনো হোস্টালিটি ওই সরকার, ভারত সরকার বা আমরা কেউই পারি না। সো আপনি যেটা বলছেন প্রো বাংলাদেশ, বাংলাদেশের স্বার্থ ঠিক রেখে ভারতের সাথে আমরা একটা সুসম্পর্ক অবশ্যই চাই। এটাকে কেউ যদি মনে করে যে ভারতের দালাল হয়ে গেছে বা ইত্যাদি ইত্যাদি, দ্যাটস ভেরি রং। জি, আপনাকে অনেক ধন্যবাদ ডাক্তার জাহিদ আমাদের সময় দেওয়ার জন্য।